গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 21 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমরা আমাদের মান্থলি পিডিএফ, ইয়ারলি পিডিএফ এগুলো ডিসক্রিপশন বক্সের লিঙ্কের থেকে কালেক্ট করতে পারবে। ওখানে ইবুক বলে তোমাদেরকে সবকটা লিঙ্ক প্রোভাইড করা আছে। ওটা কালেক্ট করার সময় তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে, পিডিএফটা খোলার সময় সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসাবে ইউজ করে নিও। পরিবর্তন ব্যাচ তোমাদের ডাব্লিউবিপি কেপির জন্য একদম একটা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের পুরো সিলেবাস কভার করা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস কনসেপ্ট আলোচনা করার পর তারপরে তোমাদের সেখানে এমসিকিউ দেওয়া হবে, যেগুলো তোমরা পরবর্তীকালে পিডিএফ হিসেবে নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, কেপি বা ডাব্লিউবিপি পরীক্ষার ফুল লেন্থ মক টেস্ট সব কিছু তোমরা এই ব্যাচের মধ্যে পাবে। এবং এই অফারটা তোমাদের 31 মার্চ পর্যন্ত থাকবে, যেখানে তোমরা এই কুপন কোডটা ইউজ করে মাত্র 880-তে এটা জয়েন করে নিতে পারবে। 31 মার্চের পরে কিন্তু এই অফারটা আর তোমাদের থাকছে না। লাস্ট চান্স, তোমরা চাইলে এটাতে জয়েন করে নেবে। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নিও। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ যেটাতে তোমাদের চলছে, এখানেও সেম প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের হচ্ছে। যদি তোমাদের এটা জয়েন করতে চাও, এটাও 31 মার্চ পর্যন্ত তোমাদের অফারটা রয়েছে। তোমরা চাইলে এই প্রাইজে 31 মার্চের মধ্যে জয়েন করে নেবে। যে কোনো ভিডিও টাইটেলে তোমরা ক্লিক করলে পাবে ডেসক্রিপশন বক্স, ওখানে গিয়ে মোড়ে ক্লিক করে নিলে এখানে তোমাদের সব লিঙ্ক দেখবে দেওয়া রয়েছে। এবং ওখানে আমাদের অ্যাপের লিঙ্কও পেয়ে যাবে। তোমরা এখান থেকে জয়েন করতে পারো, অ্যাপ থেকেও জয়েন করতে পারো। এবং যদি কোথাও সমস্যা হয়, অ্যাপে হেল্প চ্যাট সেকশানে এসে তোমরা আমাদেরকে জানাবে, কেননা ক্লাসগুলো তোমাদের অ্যাপ থেকেই হবে। এবং হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো তোমরা এই নাম্বারে 9593430522 নাম্বারে, যদি কোথাও কোনো সমস্যা হয় বা আমাদের হেল্পের প্রয়োজন হয়। আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান 126। 143টা দেশের মধ্যে এই ইন্ডেক্সটা পাবলিশ হয়, মানে 143টা দেশ নিয়ে এই সূচকটা প্রকাশিত হয়, যেটা প্রকাশ করে ইউনাইটেড নেশন প্রত্যেক বছর। জাতিসংঘের এই প্রতিবেদনে টানা সপ্তমবারের জন্য, অর্থাৎ এটা নিয়ে মোট 7বার, ফিনল্যান্ড হলো সবচেয়ে সুখীতম দেশ। তোমাদের কাছে প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় যে বিশ্বের সবথেকে সুখীতম দেশ কোনটা, তোমরা বলবে ফিনল্যান্ড। র্যাঙ্কিংটা একবার দেখে নেব, চট করে নজর রাখবো। ফিনল্যান্ড রয়েছে প্রথমে টানা 7বারের জন্য, তারপরে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস অ্যান্ড নরওয়ে। নেক্সট 6 এপ্রিল থেকে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় পুরুষ হকি দলের নেতৃত্ব দেবেন কে? 6 এপ্রিল থেকে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় পুরুষ হকি দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। হরমনপ্রীত সিং দলের নেতৃত্ব দেবেন, হার্দিক সিং সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন। হকি ইন্ডিয়ার কোচ ক্রেগ ফুলটন, সভাপতি দিলীপ তির্কি। এগুলোও নোট করে রাখবে এক্সট্রা পয়েন্ট হিসাবে, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। প্রতিষ্ঠিত হয় 2009 সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। সম্পাদককে সেক্রেটারি ভোলানাথ সিং। নেক্সট, রাশিয়ার ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হলো বিনয় কুমারকে। এই বিনয় কুমার 1992 ব্যাচের একজন আইএফএস অফিসার। রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বিনয় কুমার। মায়ানমারের ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ এর আগে ইনি মায়ানমারের কিন্তু রাষ্ট্রদূত ছিলেন ভারতের হয়ে। ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হিসাবে রেকর্ডে 5ম মেয়াদে নির্বাচিত হয়েছেন, আমরা জানি, দেখেছি। মুদ্রা রাশিয়ান রুবেল। ইউরোপ আর এশিয়া দুটো দেশেরই পার্টলি রয়েছে এই রাশিয়াটা, দুটো মহাদেশের মধ্যেই রয়েছে। অফিসিয়াল ভাষা রাশিয়ান এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। নেক্সট, আন্তর্জাতিক সুখ দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে কবে পালন করা হয়? 20 মার্চ পালন করা হয়। আন্তর্জাতিক দিবসের উদ্দেশ্য হচ্ছে সুখের গুরুত্ব এবং ব্যক্তিদের সামগ্রিক কল্যাণের উপর জোর দেওয়া। 2024-এর থিম কী ছিল? রিকানেক্টিং ফর হ্যাপিনেস, বিল্ডিং রেজিলিয়েন্ট কমিউনিটিস। কোন সালে প্রথম আন্তর্জাতিক সুখ দিবস পালিত হয়? যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা উত্তর করবে 2013। নেক্সট, তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন কে?
তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2023 সাল থেকে ঝাড়খণ্ডের 10th এবং বর্তমান মানে কারেন্ট গভর্নর, তেলেঙ্গানার গভর্নর এবং 2024 সাল থেকে পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর এর অতিরিক্ত দায়িত্ব এক্সট্রা চার্জে ইনি রয়েছেন। ইনি ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন এবং কোয়েম্বাটুর থেকে দুবার লোকসভায় নির্বাচিত হন। তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতিও ছিলেন। রাজ্যের গভর্নর ভারতের সংবিধানের অনুচ্ছেদের 153 থেকে 162 নম্বর আর্টিকেলের অধীনে রাজ্যপালদের নিয়ে আলোচনা করা হয়েছে। রাজ্যপাল ভারতের একটা রাজ্যের সাংবিধানিক প্রধান, যে কোনো একটা অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান বলা হয় রাজ্যপালকে। যেমন আমরা কেন্দ্রের প্রধান বলি রাষ্ট্রপতিকে, সেরকম রাজ্যের প্রধান বলি রাজ্যপালকে। 155 নম্বর আর্টিকেলের অধীনে রাজ্যপালের নিয়োগ ভারতের রাষ্ট্রপতি তার স্বাক্ষর এবং সিলমোহরের অধীনে ওয়ারেন্ট দ্বারা সম্পন্ন করেন, অর্থাৎ রাজ্যপালকে নিয়োগ করে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির মত অনুসারে পদে অধিষ্ঠিত হন তিনি রাজ্যপাল, যার অর্থ রাষ্ট্রপতি কোনো কারণ ব্যতি রেখে যে কোনো সময় রাজ্যপালকে পদ থেকে অপসারণ করতে পারেন। গভর্নরের পদের মেয়াদ সাধারণত 5 বছর হয়, তবে এটা আগেও শেষ করা যেতে পারে বা পুনর্নিয়োগও কিন্তু হয় রাজ্যপালের ক্ষেত্রে। ইনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্রের মাধ্যমে তার অফিস থেকে পদত্যাগও করতে পারেন। অনুচ্ছেদ 157 অনুযায়ী গভর্নর হিসাবে নিয়োগের যোগ্যতা হচ্ছে একজন গভর্নর হতে হবে অবশ্যই, বা একজন ভারতীয় মানে একজন গভর্নরকে একজন ভারতীয় নাগরিক হতে হবে যিনি দেশে থাকেন। ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। সংসদের উভয় কক্ষ এবং রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না। মুনাফা অর্জনের জন্য কোনো অফিসে অধিষ্ঠিত হতে পারবেন না। অনুমুলা রেবন্ত রেড্ডি, সাধারণত রেবন্ত রেড্ডি নামে পরিচিত একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 7 ডিসেম্বর 2023 সাল থেকে তেলেঙ্গানার দ্বিতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তেলেঙ্গানা বিধানসভার কোদাঙ্গাল বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন ইনি। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য। এটা দক্ষিণ ভারতের একটা রাজ্য তেলেঙ্গানা। 1947 সাল পর্যন্ত এই অঞ্চলটা নিজাম শাসিত হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের মেদক আর ওয়ারাঙ্গল বিভাগের অন্তর্ভুক্ত ছিল। ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরেও 1948 সাল পর্যন্ত এই অঞ্চল হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত ছিল। পরে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়। 1956 সালে হায়দ্রাবাদ রাজ্যে অবলুপ্ত হয়ে অন্ধ্ররাজ্য এবং হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। রাজধানী হায়দ্রাবাদ, জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক এবং মৃগাবনী ন্যাশনাল পার্ক। উৎসব যদি দেখি বোনালু, বাতুখাম্মা এগুলো। সম্প্রতি কাকে খাদ্য আর প্রক্রিয়াজাতকরণ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? কিরণ রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পশুপতি কুমার পারসের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে খাদ্য আর প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রিজিজুকে তার বর্তমান পৃথিবী আর বিজ্ঞান মন্ত্রকের পোর্টফোলিও ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। নেক্সট, ইসরায়েল ওয়ার ডায়েরি শিরোনামে বইটা কে লিখেছেন? ইসরায়েল ওয়ার ডায়েরি শিরোনামে বইটা লিখেছেন বিশাল পান্ডে। ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর এই বইটা লঞ্চ করেছেন, ইসরায়েল ওয়ার ডায়েরি, নিউ দিল্লিতে। এটা লিখেছেন বিশাল পান্ডে। আর এটাতে কি রয়েছে? দিস বুক অফার্স ডিপ ইনসাইটস ইন্টু দ্য ইসরায়েলি হামাস কনফ্লিক্ট। ইসরায়েল হামার যে কনফ্লিক্ট সেটা নিয়ে এই বইটাতে লেখা রয়েছে। শেডিং লাইট অন ইটস জিওপলিটিক্যাল কমপ্লেক্সিটিজ অ্যান্ড রেমিফিকেশনস। কোন রাজ্য ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করেছে? কৃষক উন্নতি যোজনা রিসেন্টলি লঞ্চ করেছে ছত্তিশগড়। মুখ্যমন্ত্রী কৃষক উন্নয়ন যোজনা 2024 হচ্ছে ছত্তিশগড়ের কৃষকদের ফসল উৎপাদন আর উৎপাদনশীলতা বৃদ্ধি করার একটা যোজনা। এই জন্য যোজনাটা লঞ্চ করা হয়েছে। কী কারণে? কৃষকদের ফসল উৎপাদন আর উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে। ধান চাষকে বাড়ানো, প্রধান লক্ষ্য হচ্ছে ধান চাষকে বাড়ানো। 2023-24 খারিফ থেকে রাজ্যের কৃষকদের জন্য কৃষক উন্নয়ন যোজনা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে প্রকল্পের অধীনে সমস্ত কৃষকদের ধান প্রতি কুইন্টাল মানে 3,100 টাকা দরে
কেনা হবে এবং এই প্রকল্পের আওতায় ছত্তিশগড়ের কৃষকরা তাদের ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। মোহন যাদব, ডাক্তার মোহন যাদব, ইনি বর্তমান মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের 19তম। মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গভাই ছাগানভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস ইত্যাদি। লোকনৃত্য যদি দেখি, জাওয়ারা, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদনী। উৎসব, লোকরং উৎসব, তেজাজি, খাজুরাহো ফেস্টিভ্যালস। উপজাতি যদি দেখি, বৈগা, ভিল, ওয়ারিয়া, বীরহোর্স, গোন্ড, কাতকারি, খাড়িয়া, খুন, কোল, মুরিয়াস, কোরকু, মাওয়াসি, প্রধান আর সাহারিয়া। উত্তর পূর্বে এর রয়েছে উত্তরপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট, উত্তর পশ্চিমে রাজস্থান। নেক্সট, ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল হলো কোথায়? হায়দ্রাবাদে। কানহা ভানামে হার্টফুলনেসের সহযোগিতায় 14 থেকে 17 মার্চ গ্লোবাল স্পিরিচুয়ালিটি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্ব শান্তি থেকে আভ্যন্তরীণ শান্তি, দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার সাথে সমস্ত বয়সের এবং পটভূমির লোকেদের সংযুক্ত করার সম্মেলন। নেক্সট দেখো, পুনাওয়ালা ফিনকর্প, আ লিডিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, এর এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছে? পুনাওয়ালা ফিনকর্পের এমডি আর সিও পদে নিযুক্ত হয়েছেন অরবিন্দ কপিল, যেটা একটা লিডিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড, যেটা একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, ইজ এঙ্গেজড ইন কনজিউমার অ্যান্ড এমএসএমই ফাইন্যান্সিং। ইট ইজ হেডকোয়ার্টার ইন পুনেতে রয়েছে এটার হেডকোয়ার্টার, অ্যান্ড পার্ট অফ দ্য সাইরাস পুনাওয়ালা গ্রুপ। এটা সাইরাস পুনাওয়ালার একটা গ্রুপ। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই। কোনটি ভারতের হীরের শহর হিসাবে পরিচিত? এর উত্তর হয়ে যাবে সুরাট। আর শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কৃষ্ণা নদীর ওপরে। আজকে তোমাদের কাছে প্রশ্ন থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেছেন কে? ভারতের কোন রাজ্য 5টি নদীর দেশ নামে পরিচিত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 28 মার্চ 2023 কোয়েশ্চেন্স কী কী ছিল দেখো। 2024 হবে এটা। রৌদ্র সাত্বিকম শিরোনামে উপন্যাসের জন্য কে 2023 সরস্বতী সম্মান পুরস্কার পেতে চলেছেন? সরস্বতী সম্মান পেতে চলেছেন এবারে প্রভা বর্মা। ভারতের কোন শহর বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেয়েছে? বেগুসরাই। ভারত কোন দেশের সাথে টাইগার ট্রাম্প 2024 অনুশীলনের আয়োজন করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? ভ্লাদিমির পুতিন। কোন রাজ্যের পুলিশ সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ত্রিনেত্র অ্যাপ 2.0 চালু করেছে? উত্তরপ্রদেশ। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওয়ান কোটাক এর গ্রুপ সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জয়দীপ হংসরাজ। কোন রাজ্য হাঙরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসায় শীর্ষে রয়েছে? তামিলনাড়ু। কে সম্প্রতি ব্রেকিং ফ্রি, এমব্রেসিং মি, হিলিং ফ্রম চাইল্ডহুড অ্যাবিউজ অ্যান্ড টক্সিক কন্ডিশনিং বইয়ের জন্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতেছে? রাখি কাপুর। কোন রাজ্য সরকার সম্প্রতি ইন্দিরাম্মা ইন্দলু চালু করেছে? গৃহহীন দরিদ্র লোকেদের জন্য ঘর দেওয়ার জন্য একটা আবাসন প্রকল্প। তেলেঙ্গানা। কোন বিমানবন্দর টানা 6ষ্ঠ বছরে এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দর খেতাব অর্জন করেছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, যাতে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও, যাতে আমরা তোমাদের জন্য আরও বেটার করে সেশনটা করতে পারি।